সবথেকে বড় হইল গিয়া আমরার মা বাবা দুইজন আসন এরার উপরে প্রথম দায়িত্ব পালন করা। মা বাবা যে দুইজন আসন এই দুইজনের সন্তানাদি হওয়ার পরেও তো দায়িত্বটা আদায় করে নিতাম। কিন্তু মহব্বত এক জিনিস, মায়া এক জিনিস। আপনারা তো আমরা দাওয়াত দেরও মায়া হিসাব রানি ফুরানা, আর আমরা একেবারে এলাকার গরর হিসাবে আমরা একসারা আই বাগানিত আই না নখন যাই না। আপনারা আইন প্রায় সময় আমি বাগানিতে আই এখানে গরল লাহানের ইয়াল্লাহান বুঝার লাগা গ্রামারি আমার ওলা হারি আই। তো মায়া এক জিনিস, মহব্বত এক জিনিস, মা বাবার মায়া এক জিনিস যেটা এটা অতুলনীয়। আওলাদর ওলা মায়াটা মা বাবার কাছে অতুলনীয়, কিন্তু এক সময় মা বাবার জীবনে মায়াটা বিভিন্ন বাঘ হয়ে যায় গিয়া। মায়া মহব্বত জিনিসটা বিভিন্ন রকমের বাঘ হয়ে যায় গিয়া। মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ দান করছেন, মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি করছেন। মানুষের জিন্দগির মধ্যে আসার শেষ নাই। যার যতটুক আল্লাহ দৌলত দিছে তারপরে চাইবা আরো বেশি হইত। যারে আল্লাহ সৌন্দর্য দিছে হইবা আরো যদি সুন্দর আল্লাহ দিত। যারে আল্লাহ শরীরটা বালা দিছে, স্বাস্থ্যবান আল্লাহ বানাইয়া দিছে বলে আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি আরো তোড়াওয়ালা স্বাস্থ্য দিয়া দিতাম, আরো সুস্থ দিতা, মানুষের জিন্দগির আশা শেষ নাই। দন হইলে হইন না আরো থোড়া হইতো ওলা মনে মনে তাকে না কোন চাই সবার দিলে দিলে আছে রে বা বুঝবো আমারও আছে। দন যতখান দিছে আল্লাহ আরো তোড়া হইলে ভালো হইল। আমরা একদূরে কইয়া নানি সিদ্দিক মন্ত্রীর কত পয়সা কত দন বেটা স্যার আরো বুঝুন দন হইতো কইয়ার ইয়া আল্লাহ ইত্যাদি দিয়ে কিতা করতে বেটা বুধবার বলে আমার যতখান দন আছে একটা কি আরো উচ্চ পর্যায়ে আরো দনি হইবার খেয়াল আসলো। খেয়াল মানে আরো খেয়াল আরো বড় দনি একজন হইতাম আসলাম। আসামের মধ্যে নামি একজন দনি হইতাম আসলাম। ওলা মনে মনে আন নানি হন যায় যত দনি যত মানে পয়সা লাচাইবা আরো তোরা মানুষের দন দৌলত বাড়িত। এটা সবর আশা আছে। তা মানুষ জীবন ওলা ঠিক তদ্রুপ মানুষের আশার শেষ নাই। প্রত্যেক মানুষের আশা আছে। এখন যাই 2 নম্বর, বিবাহ করার পরে মানুষের একটা আশা থাকে সন্তানাদি হইবার লাগিয়া। হয় ও হইছে তাও বেশ লাড়িও না, আগে বইয়ে বেড়াচড়া করিও না। মানুষের জীবনের মধ্যে ওলা আশা আছে আওলাদ হওয়ার পরে। আওলাদ যারা নাই তো নাই, আওলাদ ফাইবার লাগি একটা আশা আছে, আর ফাইয়ার লেগুন বড় করবার ওলা আশা আছে। আসেন না কোন চাই আছে, কিন্তু মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে। প্রত্যেক সন্তানাদি জন্মগ্রহণ করে, একেবারে যে কোনো ধর্মর সন্তান জন্মগ্রহণ করে সে নিষ্পাপ। হে যদি মারা যায় ই বাচ্চা জন্নতি, তারে জন্নত দেব হইব। কিন্তু মা বাবায় আওলাদ অগলরে ইউমাজ্জিসানি ওয়া ইউনাসসিরানি, আওলাদ অগলরে মা বাবা ইহুদি বানায়, নাসারা বানায়, মজুসি বানায়। মা বাবার দুর্বলতার কারণে মা বাবা আওলাদরে নষ্ট করে। হইবা ইয়া আল্লাহ এটা কি জাত ওয়াজ, আমরা কিলা নষ্ট করি আমরা আওলাদরে? প্রশ্ন জাগতে পারে। মা বাবায় আওলাদ অগলরে মজুসি বানাই, নাসারা বানাই। কারণ নবীজি আজ থাকি 1500 বছর আগে হইয়া গেছেন। হাসাও আমরার অনেক দুর্বলতা আছে যেটার কারণে আমরা মা বাবায় আওলাদ অগলরে নষ্ট করি না। দেখো আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ও আমার সাহাবী হল, প্রত্যেক মা বাবার উপরে দায়িত্ব আছে। সন্তান ফাইলা, ছেলে ফাইলা কিংবা তুমি ফাইলা, ছেলে মেয়ে পাওয়ার সঙ্গে সঙ্গে 1 নম্বর হক হইল প্রত্যেক মায়ে তান স্তনের দুধ পান করাইতা পূর্ণ 2 বৎসর। অন্যান্য ইমামদের মত আছে বলে 2.5 বৎসর। আমরার আবু হানিফার কৌল হইল গিয়া বলে 2 বৎসর মা স্তনের দুগ্ধ পান করাইতা। যদি মা যদি বাচ্চার ছোটকালে তার যদি হক আদায় করেন না, এই দায়ী কিন্তু ঘরের মা হইবা এবং বাবা হইবা। কোনো ফ্যামিলিত বর্তমানে নতুন আইসি বাতাস, আপনারা এদিকে বাতাস নাই হয়তো, গ্রাম অঞ্চলে কম। বাচ্চারারে দুধ পান করাই না, ফিডার খাওয়ায়, বাজারি দুধ খাওয়াইয়া বড় করয়। এগুলা আগে ছিল ইউরোপ কান্ট্রির মধ্যে খুব বেশি ছিল। যে দেশের মধ্যে বিশেষ করিয়া খ্রিস্টান ধর্মের মানুষ খুব বেশি, বুদ্ধ ধর্মের মানুষ বেশি, সনাতন ধর্মের মানুষ খুবই কম। এইভাবে ইউরোপের মধ্যে বেশিরভাগ মহিলা হলে তাদের শরীরকে সুস্থ রাখার জন্য সন্তান আদি হওয়ার পরে স্তনের দুধ পান করাই না। 1 মাস 1.5 মাস
ঊর্ধ্বে 3 মাস, তারপরে ডাক্তারের পরামর্শ নিয়ে ফিডার খাওয়াইয়া বাচ্চারে বড় করলাম। আমি একদিন টাউনও জিজ্ঞাসা করলাম, টাউনের মাঞ্চরে ইটাও জানার দরকার আছে, প্রশ্ন জাগে। টাউনের মাঞ্চরে জিজ্ঞাসা করলাম, কইলাম আপনারা আর ইটা বাচ্চা আইনিটা বড় সুস্থ স্বাস্থ্য, এটা কিতা খাবাও? টাউনের বাচ্চা বেশি সুস্থ নেন, আমরা গ্রাম অঞ্চলে বেশি চিকন তখন বেমারি মোড়া কথা বেশি তখন হাসাও সারা নাই, তবে বেশিরভাগ আমি দেখছি সুস্থ কম তখন। তার বাচ্চাই সারাও দেখা যায়, পার্সেন্টেজও গেলে দেখা যায় 95% সুস্থ, এটা 5% দেখবায় দুর্বল। তখন আমার টাউনের মানুষ যারা, শহরের মানুষ যারা, তারা আমার উত্তর দিলা, কইলা হুজুর শুনক, আমরার বাচ্চারা সুস্থ, আমরা এমনিতে ঘরে বলে খিলাম। বলে তার মধ্যে কয়েকটা কারণ আছে। 1 নম্বর, সন্তান আমরা হওয়ার পরে মার সুস্থতার জন্য বাচ্চাটারে দুধ বন্ধ করাইলাই, মায়ের স্তনের দুধ খাইতে দেই না। আর 2 নম্বর হইল, সন্তান যেই সময় কিছু বড় হয়ে গেল গিয়া ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য হইল ভাত, তখন আমরা সন্তানটি খাওয়ার পরে প্রতিদিন নিয়মিতভাবে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। এর কারণে ফল খাওয়াইলে আমরার বাচ্চাগুলা পুষ্ট তখন। এটা ডাক্তারদের সাজেশন আছে, খাওয়ার পরে ভিটামিন ফল খাইলে শরীরের ভিটামিন অপূরণ থাকলে এটা পূরণ হয়ে যায়। আমরা ফল আগে খাই বেশি, বলার আমরা কুটুম বাড়ি গিয়ালে দেখবা ফল আগে আইছে, খালি পেটো কিরা আপেল খাওয়াইয়া গ্যাস বানাইয়া বাদে ভাত খাওয়া যায় না। ডাক্তারে কর খাওয়ার পরে আমরা ফয়লাও আগে, ফয়লাও ফল এগু খাওয়ার পরে দিন নেবা। আমরা নবীজি কত বড় সাইন্টিস্ট, কত বড় বিজ্ঞান ছিলাইস থাকি 1500 বছর আগে আল্লাহর রসুলের ঘোষণা দিয়া গেছেন, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া হইল গিয়া সুন্নত। ওটা রিচার্জ করিয়া বর্তমানে ডাক্তাররা দেখছেন খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়াইলে ডাইজেস্ট হয়। নবীজি কইছেন এখনো পরীক্ষা করিয়া দেখবা, খাওয়ার পরে তোরা চিনিও বালা খাইন জানি, কুমড়া মিঠা খাইন জানি, একটা রসগোল্লা খাইলেন জানি, দেখবা ডাইজেস্ট হইব, হজম হইব, কোনো ক্ষতি হইতো নাই। আর নবীজে ঘোষণা দিয়া দিসলা, আইজ অবধি ডাক্তার হকলে দেখুন জানি খাওয়ার পরে যার হজম শক্তি কম, এই ব্যক্তির কি করেন বলে ডাইজেস্টর ভিটামিন ফাইল লেখিয়া দেন, ডাইজেস্টর ফাইল লেখিয়া দেন। এটার মধ্যে বেশিরভাগ মিঠা জাতীয় জিনিস থাকে, এর লাগি খাওয়ার পরে খাওয়াগুলা হজম হয়ে যায়। কোনোদিন দেখলানি ডাক্তার হলে আপনার এরিস্টোজাইম, কার্মোজাইম, ডাইজিকিওর, এইভাবে ডাইজেস্টর যত ফাইল আছে ইটা খাওয়ার আগে কইসলান কোনোদিন? জি না। যারা ফার্মেসি চালাইতরা বুঝবাইবা, যারা ফার্মেসি ছাড়াও মেডিসিন সানতে সানতে মোটামুটি অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝবাইবা ডাইজেস্টর ফাইল ইগু খাওয়ার পরে, ইগু আগে কোনো সময় দেয় না। খাওয়ার পরে মিঠা খাওয়া সুন্নত। নবীজি কইছেন আইস্তা কি কত বছর আগে, 1500 বছর আগে। এখন সারায় দেখছেন যে খাওয়ার পরে মিঠা না খাওয়াইলে ডাইজেস্ট হয় না, ও এখন ডাইজেস্টর ফাইল। খাওয়ার পরে খাইতা ফল, খাওয়ার পরে মিঠা জিনিস খাওয়া নবীর একটা সুন্নত আদায় হয়ে গেল গিয়া। হকা সুবহানাল্লাহ। এর লাগি বিয়া বাড়ি গেলে খাওয়ার পরে রসগোল্লা দেন না নি একটা মিষ্টি লগে দই দিয়া, দইগু আমরা স্ট্যান্ডার্ড তাই জিগু তো টেঙ্গা হিসাবে মিষ্টিগু হইতো হলার আমরা চল পড়ি গেছে। আর এখন যদি কোনো কুমড়া মিঠা দেন কইন চান কিতা কইব? যদি কোনো বিয়া বাড়ি কুমড়া মিঠা দেন, কত বালা জিনিস নানি খাবার, ইয়া আল্লাহ ইতা মানুষ তো আবো তো ফুন্না রয়েছে কইবেন না না কইন চাই, আসলে হালাকি কত বালা জিনিস। এর জন্য আল্লাহর বন্দেগান টাউনের মানুষ থাকি আমি একটা জিনিস অভিজ্ঞতা পাইলাম, কইলাম আমরার বাচ্চান্তরে আমরা ফল খাবাই রীতিমতো নিয়মিতভাবে, সকালে একবার বিকালে একবার। এর লাগে আমাদের বাচ্চানগুলা সুস্থ থাকেন, আমরাও খাই সুস্থ থাকি। আর আমরা প্রত্যেক সন্তানের দুধটারে বন্ধ করিয়া ডাক্তারের পরামর্শ নিয়া কি করি আমরা ফিডার খাওয়াইয়া বাচ্চান বড় করে। তখন আমি কইলাম তোমাদের উপর একটা ফতোয়া জারি হয়ে যায় বলে খিলা, যে মেয়ে সন্তানে মায়ের স্তনের দুধ বন্ধ করিয়া বাচ্চারে ডাক্তারের পরামর্শ নিয়া বিভিন্ন বাজারে দুধ খাওয়াইতরা, সন্তানের হক আদায় করডা না। ইটার তাকি নবী যে ফরমাইন, সন্তানের কাছ তাকি মহব্বত মায়ের কাছে কমে এবং মার কাছ তাকি সন্তানের মহব্বত কমি যায়, উঠি যায়। এর লাগে সন্তানকলে জীবনে মা বাবাকলরে জমিনও ভুলি যায়। প্রথম ওই ছোটো থাকতে তার হক যেটা আছে, হক তাকি না উমেদ রাখি দিলা। আমরা কিছু ফ্যামিলির মানুষ হকলে স্ট্যান্ডার্ড হইয়া মহিলা হকলরে সুস্থ রাখার লাগিয়া, সুস্থ রাখতে এমনি আমরার কিছু গ্রাম অঞ্চলের মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে মানুষে খেয়াল করেন না, মহিলা হল বেশিরভাগ অসুস্থ। তার কারণ কি?
বলে অসুস্থ হইন। ও কারণে 1 নম্বর হইল মহিলা গর্ভধারিণী হওয়ার সাথে সাথে পেটে যে সন্তান যেটা থাকে মায়ের ব্লাডটারে চুষি চুষি মায়ের পেটে সন্তান বড় হয়, ব্লাডের অভাবে দেখা দেয়। আর সন্তান জন্মের পরে তখন 40 দিন পর্যন্ত 30 দিন পর্যন্ত মহিলাদের খুনটা যায়, নিম্নস্তরের 20 দিন পর্যন্ত খুন যায়। এই খুনটা জমার কারণে মহিলা হল কমজোর হয়ে যায়। আমরা প্রায় মা বোনগুলোর উন্নত ট্রিটমেন্ট করি না। মহিলার ডেলিভারি হওয়ার পরে প্রত্যেকটা মহিলা হলরে সচেতন হইয়া স্বামী হলে নিয়া ডাক্তারের পরামর্শ লওয়া, বালা ভিটামিনের প্রয়োজন আছে, আয়রনের প্রয়োজন আছে। এর লাগি গ্রাম অঞ্চলে আমাদের বিশেষ করিয়া মহিলা হল বেশিরভাগ কমজোর হয়ে যায়। আমরার দেশ হইলা যদি কোনো মহিলার ডেলিভারির পরে 1.5 মাস হোক 1 মাস হোক পরে যদি ছেলে ডাক্তারের কাছে 1 বার নেন, 2 বার যদি নেন, 3 বার নেন, তারা কইসন টাউনের মানছে 3 বার ডাক্তার দেখান, 3 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করান। এর লাগে তাদের মহিলার শরীর কমজোর হয় না। আমরা ইলা যদি কোনো ছেলে সন্তানে যদি স্ত্রীরে লইয়া যায় গিয়া, কিছু আসন বাড়ির মানুষ বা মায়ে কইতে পারেন, বাপেও কইতে পারেন, ইয়া আল্লাহ ফুয়াগু শেষ বেঠি নিছে গিয়া একবার লই দিস, কইবার না কই যায় ফুয়া শেষ লাগাবাড়ি গিয়া কইব আমার ফুয়া রদ বেটিয়ে জাদু করে লিছি। বলে কিতা? বলে ও তো খালি বেটি লিয়া খালি ডাক্তারের কাছে যাওয়া, ইগু বেটি ইগু সুস্থ হইতো, এগুর কত খুন গেছে, কত কমজোর। এর লাগে আমরা গ্রাম অঞ্চলের মহিলা হল কোনো সময় অধিক কমজোর দেখা যায়। ডাক্তাররা এইভাবে কইছে, প্রথম ডেলিভারির পরে যদি উন্নত যদি ট্রিটমেন্ট করেন না, তাহলে জানিয়ে রাখবা স্বামীর উপরে এটা দায়িত্ব। যারা বিবাহ করছেন তোমার স্ত্রীর তুমি দায়িত্ব তুমি পালন করো, আদায় করো। সেকেন্ড ডেলিভারি কেসের সময় মেয়েদের অনেক সময় দুর্বলতার কারণে, ব্লাড কমর কারণে অনেক মহিলা ডেলিভারি কেসে মারা যায়, যার জন্য আল্লাহর বন্দেগান ই সম্পর্কে আমরা বিশেষ করে আমরা লক্ষ্য করতাম। প্রথম দায়িত্ব হইল মা বাবায় সন্তানকে পূর্ণ 2 বছর পর্যন্ত কি করতা, দুধ পান করাইতা দায়িত্ব। 2 নম্বরে আতাকছে গিয়া সন্তান যখন সামান্য বড় হয়ে গেল গিয়া, তার বাসা ফুটি গেল গিয়া, মাত কথা শিখি লাইল, তারে বেশি বেশি করিয়া নবীজি ফরমান আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা রাখো, কুলের মধ্যে নিয়া জিকির করাও, কলিমা বেশি বেশি করে পড়াও, জিকির গুলা পড়াও। তখন এই বাচ্চার ব্রেইনের মধ্যে জেহনের মধ্যে জিকিরের আওয়াজ পৌঁছিব, এই বাচ্চাটা ভালো হইব। যার কারণে ছোটো থাকতে বেশি করিয়া কুলের মধ্যে নিয়া তারে ইসলামিক পড়া শিখাও, আল্লাহর জিকির করাও। যখন সে কিছু মাত কথা শিখি লইব, তখন মা বাবার উপরে দায়িত্ব আছে। বলে কিতা দায়িত্ব? বলে তারে ইসলামিক সুশিক্ষা দিতা, তারে সুন্দর করে মাত কথা শিখাইতা, তারে কাপড় পরিধান করা শিখাইতা, তারে প্রস্রাব করাও শিখাইতা। ইটা সব দায়িত্ব হইল মা বাবার। ছোটো থাকলে খালি ফালিয়া বড় করলে দায়িত্ব শেষ নাই। বাচ্চাটা কিছু বুঝদার হয়ে গেছে, বুঝদার হওয়ার পরে 4-5 বছর বয়স হয়েছে, জবান মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, বাচ্চারে পড়ার ব্যাপারে তারে তাকিদ দেখবা। একবারে কষি বাচ্চান মসজিদের মধ্যে দিন না জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমরে একদিন কঠোরভাবে নিষেধ করলা, তুমি তান একবারে কসমা বাচ্চান যেটা এটা মসজিদ লইয়া যাইও না। একবারে ছোটো বাচ্চান মসজিদও নিলে মেসা বকলে পড়াইতে কষ্ট হয়। মসজিদও গেলে দেখবা শহর আগে দিয়ে আটো নেনর ফিটি টুটি যায়, বিভিন্ন বেড়াচারা করেন না। যখন নিতাম এই সময় নেই না, আমরা একবারে ছোটো থাকতে আদর করিয়া মসজিদে লইয়া যাই গিয়া, এই সময় নেওয়া নিষেধ। নবীজিও ফরমাইছ না, হযরত উমরে প্রকাশ্যভাবে এলান দিছন একবারে ছোটো বাচ্চান তুমি তার মসজিদে লইয়া যাই না। কোন সময় নিতা তাও নবীজি কইছেন। এই ছোটো বাচ্চান ফসরাব করে বিছনার মধ্যে যেই দিন বুঝি লাইব ফসরাব করা তার বাইরা গিয়া করতে পারের, ই বুঝি লাইছ তখন তারে বাইরা ফসরাব করা তারে শিখাইন, তারে খাওয়া শিখাবা, খানিগুলা খাওয়া কিলা শিখানি ব্যাপারে মায় শিখাইতা, কাপড় পরিধান করাও শিখাইতা। ছোটো থাকতে সময় প্রত্যেক মা হলে একটা জিনিস বাবাই খেয়াল করতা, মেয়েদের যেটা কাপড় আছে শরীয়তের হুকুম মেয়েদের কাপড় পরিধান করা কোয়া, ছেলের কাপড় যেটা আছে ছেলে পরিধান করক। ছোটো থাকতে আদর করিয়া মেয়ের কাপড়টা ছেলের দিন না জানি, আর ছেলেরে বিশেষ করিয়া মেয়ের কাপড় দিন না জানি, এটা যাইজ নাই। আমরা যে কাপড় যেটা পরিধান করি এটা মহিলাদের জন্য লাগানি নিষিদ্ধ, যাইজ নাই। আর মহিলায় পুরুষের কাপড় পরিধান করা যাইজ নাই। ছোটো থাকতে কিছু কিছু ফ্যামিলিত কোনো জায়গাত মেয়েদের রে দেখবা শার্ট প্যান্ট পরিধান করায়,
করাইন না। এটা বিশেষ করিয়া নাস্তিকদের অভ্যাস। যারা বিশেষ করিয়া মুরতাদ নাস্তিক, ধর্ম বুঝে না, ধর্মের রীতিনীতি নিয়ম যারা বুঝে না, তাদের হইয়া থাকছে অভ্যাস। নাস্তিকের এখন যে ধর্ম ব্যাপারে বিলকুল তার জ্ঞান নাই, ধর্ম কি জিনিস মানে না, ধর্মর করণীয় কি বুঝে না, এটা কখনো সে মানতে চায় না। এর জন্য দয়া করিয়া এটা তাদের অভ্যাস। দেখবা বাইরা বিভিন্ন জায়গার মধ্যে যাবার পরে দেখবা ইয়ং জেনারেশনের মেয়েরা প্যান্ট পরিধান করিয়া চলডা। আমরা মুসলমান নারীদের কখনো এই ধরনের পোশাক পরিধান করাইতাম না। এটা আমরার দায়িত্ব নাই। যখন বয়স 7 হয়ে গেল গিয়া, তখন ফুরা হে বুঝদার হয়ে গেছে, মসজিদও যার, স্কুলও যার, জানি না না যার। এখন স্কুলও গেলে মাস্টারের হাতে 5 ঘন্টা, মাদ্রাসাত গেছে 5 ঘন্টা, মসজিদও 2 ঘন্টা, 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেটও পড়ে, মনে করো 8 ঘন্টা, 8 ঘন্টা ঘুমাই গেছে 16 ঘন্টা, আর 8 ঘন্টা বাকি রইছে মা বাবার জিম্মায় আওলাদ থাকে। স্কুলও গেলেন মাস্টারের দায়িত্বে, মসজিদও গেছে মিয়াসাবর দায়িত্বে, ঘুমাই গেছে 8 ঘন্টা, প্রাইভেট 1 ঘন্টা, বাকি যেন 8 ঘন্টা প্রত্যেক মা বাবার দায়িত্বে সন্তান থাকে। প্রত্যেক সন্তানের সবসময় খোঁজ রাখতা মা এবং বাবায়। বাবা সবসময় কিন্তু বাড়িয়ে করে তখন না, সন্তানটা পড়েনি, সন্তান বাইরা গিয়া দুষ্টামি করেনি, সন্তানটা কি করে এটার সবসময় মায় খোঁজ খবর লইতা। কথা যদি শুনে না, বাড়িতে আসার পরে তার স্বামীরে কইতা। আমরার দেশ কিছু মা হলে সন্তান নষ্ট করন, অনেক সন্তানটা দুষ্টামি করার পরে বাবায় বাড়িতে আসিয়া কইলা, আমার ছেলে শুনলাম আজকে বেশি খেলাধুলা করছে, খবর পাইলাম, আড্ডা দিছে রাত্রে 7টা পর্যন্ত। মায় কইলা, না না এটা ভুল খেয়ে কইছে, তোমার বাচ্চা সন্ধ্যার বেলার তাকে খালি ফলের কোনো দুষ্টামি করছে না। কইয়া মিছামাতি গুড়ি লাইন নানি কোনো সময় বাপে মারবা হিসাবে বড় ভুল কাম করডা, জানিয়া রাখবা ও বাচ্চা মাথার তুলডা। এই বাচ্চা ঘুরিব, বাচ্চা পড়া নষ্ট হইব। যেহেতু মায়ে তারে কি করছন, মায়ে লুকাই লাইছন, নিয়মে কইতে আসলা বলে তুমি কথা শোনো না, পড়ো না, ওরি আড্ডা দিত রায়, মানুষের লাগে দুর্ব্যবহার করডায়। বাড়িতে স্বামী আসার পরে কইতা, স্বামী আমি রশি রেডি করছি, আপনি গল্লা রেডি করকা। আপনার বাচ্চা ওটা কেউ করছে, আমার কথা শুনে না। দুইজনে মিলিয়া যদি 1-2 দিন এইভাবে শাস্তি দেন, কঞ্চানি 6টা সন্তানে মা বাপরে ডরাইব না, ডরাইতো নাই, ডরাইব না কঞ্চাই, ডরাইব। আমরার মারাত্মক মারাত্মক কিছু ভুল আছে। কোনো ফ্যামিলির দেখবা মায়ের সন্তানকে মারন, দুষ্টামি করছে, ফলে না, তার লাগি বাপে কইবা ইগো খালি মারো কি তার লাগি, আমার হুয়া বুঝা যায় বেটির হুয়া নাই, খালি মারো কি তার লাগি। ফোন করিয়া শ্বশুর বাড়ি ফোনতে কইতরা, তোমার তানোর ফুড়িও গুড় কিছু শাসন করি গিয়ে আমার হুরুতা মারিয়া ছড়াই ফেলাইদের। মার উড়ায় চাও মরে না রে বাবু, দেখছুন দেখুন জানি মুরগিয়ে বাচ্চান বার করলে যা উড়া উড়ে গু বাচ্চান মরেন, আপনার হওয়ার তোলে হরে জানি একতিলে শেষ, বুঝাইছেন কত উড়া উড়ে। মায়ে কিতা ইতা মারের খালি হিংসামি করেনি, যে মায়ে 9 মাস 10 দিন ফেটল হইছে, ই মায়ে হিংসামি করি মারেন না। এই ছাত্রর এই ছেলের জীবন সুন্দর করে গড়িয়া তোলার লাগি, তার জীবনটা সুন্দর করার লাগি মায়ে মারে। কোনো ফ্যামিলিতে আছেন মায়ে বিলকুল শাসন করেন না, বাবায় শাসন করতে মা গিয়া জলদি গিয়া পড়েন সামনে, হ্যাঁ ফোরতায় না নাই। তবে কোনো সময় সন্তান মায়ের লইয়া স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়। এটার তাকি সন্তান ডিলা হয়ে যায়, ফসফাই যায়। সন্তানে কইবা আমার বাবায় মায়া করেন, মায়া করেন না, ছোটো তাকি অটোমেটিক মা তাকি তার একটা মায়ার নজর কমি যাইব। আরেকটা জিনিস হইল ভুল, সন্তান যখন বুঝদার হয়ে যাব, সন্তানের সামনে স্বামী স্ত্রী উভয় দুইজনে বড় ধরনের ঝগড়া না, স্বামী আর মারামারি না। আপনি আজকে স্ত্রীরে মারডাম, সন্তান একদিন বড় হইব, কইব রে বাবায় জীবনে মারে বড় কষ্ট দিছন, বড় মারছন, বাবা এত আমার মারে কষ্ট দিছন। এই প্রতিহিংসাটা বৃত্তের মধ্যে জাগি যাইব, তখন বড় ইয়াল্লে বাপরে আওলাদে বলি যাইব, তার মা লইয়া সে চলব। এর কারণে নিজের দোষের কারণে জীবনে আমি কান্দিম। তার একবার মনে আইবুন না আইব। আওলাদর সামনে মা বাবা যেন ঝগড়া, যেটা আওলাদর সামনে বাপে যেন মারে মারা গুরুত্ব নিয়ায়, একদিনে ও আওলাদে বদলা লইব, কইব আমার মারে বড় মারছন বাবায়, আইস তাইন কমজুরি হয়েছেন ও তা হকা। এর জন্য বিশেষ করিয়া খুব কেয়ারফুলি আমরা জিন্দগির মধ্যে দায়িত্বগুলো আমরা আদায় করতাম। এখন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন একটা হাদিস,
وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين প্রত্যেক সন্তানের 7 নম্বর বয়স হওয়ার লগে লগে তোমার তানোর ছেলে হগলরে তুমি তার নমাজ লইয়া যাও। হে কইছন নবীজি কইছন 7 নম্বর বয়স সন্তানাদিরে ও নমাজ লইয়া যাবার লাগি কইছন। ছেলেরারে মসজিদে যাওয়া শিখাও আর মেয়েদের রে মায়ে ঘরে নমাজ শিখাইতা, নমাজের আদেশ করতা। হয়তরা 7 নম্বর বয়স নমাজ পড়েন না ফরছে না, তারে আদেশ করতায়। তারপরে 2 নম্বর হইল ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তানের যেই সময় 10 নম্বর বয়স হয়ে গেছে গিয়া তখন তাকে তারে মারিয়াও তুমি তার নমাজ পড়াও। 10 নম্বর বয়স যদি নমাজের আদত করাও না সে কিন্তু নমাজ জলদি হইতে পারত না। নমাজের বাবা আদত করা লাগে, আদত যদি হয় না তাহলে নমাজ পড়া যায় না। জেলা রোজার আদত না করলে জীবনে কোনো মানুষের রোজা রাখতে পারতো না। এর লাগি ছোটো বাচ্চানতে 10 বছর তাকে রোজা রাখা আরম্ভ করেন, রাখি রাখি আদত হয়ে যায় 30টা রোজা রাখা যায়। ঠিক তেমনিভাবে 10 নম্বর বয়স থাকি তারে মারিয়াও নমাজ পড়াইতাম, নমাজ পড়াইতাম। এটা হইল কি আমরার উপরে দায়িত্ব। আরেকটা জিনিস, সন্তানের সামনে কোনোদিন সন্তানটা এইভাবে শিখাইয়া দিদা না। এটা আল্লাহর রাসূল আজ তাকে 1500 বছর আগে নিষেধ করছেন। কইছেন ও আমার সাহাবী হল, তোমাদের সন্তানগুলোরে ভালো নসিহত করিয়া উপদেশ দিও, আর এগুলা তাদের ভিতরে ঢুকাইয়া দিও না। হিংসাটা বলে কোন হিংসা? বলে যারা ইসলাম কবুল করছে না, ইসলাম ধর্মরে গ্রহণ করছে না, ইসলাম ধর্মের বাইরে যারা আছেন, অমুসলমান অন্য ধর্মের মানুষ যারা আছেন, তাদের এইভাবে সন্তানকে শিখাইয়া দিও না। তোমাদের প্রতিবেশী একজন হিন্দু মানুষ আছেন, হিন্দু এক বাড়ির মানুষ আছেন, হিন্দু এক গ্রাম আছেন, এই গ্রামের মানুষরে তুমি তাই হিংসা করিও। ইকান আমার নবী যে শিখাইয়া দিছেন না, যে কোনো ধর্মের মাস্টার হোক, যে কোনো ধর্মের একজন অফিসার হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রতিবেশী এরার লাগে তোমার ব্যবহারটা সুন্দর হইতো, তুমি তারার লাগে বাদ ব্যবহার করিও না। এটা আল্লাহর রাসূল আজ তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়া গেছেন। আজ তাকি 1500 বছর আগে ঘোষণা দিয়েছেন। এর জন্য আমরা সন্তানাদিরে ইকান কখনো শিখাইতাম না। বলে হো হেরা হিন্দু মানুষ, হেরা খ্রিস্টান, তা বালা নাই, ইতার লেগে চলিও না, ইলা শিখাইতা না, তার ভিতরে ইকান ঢুকাইতা না। বলে বাবা কোনোদিন শূন্য জানি যে কোনো ধর্মের মানুষ হোক, এরার লাগে তুমি দুর্ব্যবহার করতে পারতা না, করলে শাস্তি আছে, ডরাইবই না কোন চায়। সন্তান এই সময় নমাজও যদি খাওয়ারে ঢুকাই দেন, ছেলেটা 10 নম্বর বয়সে যখন নমাজ পড়া আরম্ভ করব, কোরআন তিলাওয়াত করব, তারে আদেশ করবা সওয়াব খেয়ে পাইব। নাবালিক বাচ্চান তোরা আমল নমায় নেকিও লেখা হয় না, গুনাও লেখা হয় না। পাগলের আমল নমায় নেকিও লেখা হয় না, গুনা লেখা হয় না। এর জন্য প্রত্যেকটা বাচ্চান তোরে যখন নমাজের জন্য ডাকিমো আমরা, তখন তারা দেখবো নমাজ পড়তে ফুল প্যান্ট পরা লাগে, ফুল প্যান্ট পরিধান করব, লঙ্গি পরিধান করব, নমাজ যাইব। আর মেয়েটা নমাজ যখন পড়া আরম্ভ করব, মাথার মধ্যে উন্না দেওয়া আরম্ভ করব, উন্না দিয়া দিয়া অভ্যাস করি লাইব। উন্না ছাড়া মহিলা চলতো না, আর ছেলেটা হাঁটু বাহির করি আর চলতো না, তখন তারা আদত হয়ে যাইব। এর জন্য নমাজে মানুষে কি করে আদবওয়ালা বানাইলায়, নমাজে মানুষে অপবিত্র চললে মানুষে পবিত্র করিলায়। এই দায়িত্বই লোকে আমরা। আরেক জিনিস খেয়াল করতাম, বর্তমান সময়ে মোবাইল একটা আছে না, তো আমার সামনে একটা সবর কম বেশ পকেট একটা আছে না নি, কত বালা জিনিস। মোবাইল যে আবিষ্কার করছে আল্লাহ তার বালা করক। দেখো আগে মৈয়তর খবর লিয়া খালিগঞ্জ গেছত, ফাতার কান্দি গেছত, জনজার টাইম জানানিত গেছত, মৈয়তর দফনের টাইম সারা বার চাইতরা কিতা রেব কুটুম আইলা না বুধ ভাই আসিমগঞ্জের খবরিয়াও নাই রেব আবু তোরা দম লও বলা হয়েছেন। এক সময় গেছে আগে ইলা মাত হয়েছে কুটুম বাড়ি বা অমুক দিন বুধবারে নিলামবাজার বড় মসজিদে জমিয়া আমরা মিটিং করবো, সারা বুধবারে গেছেন, আর মাঝখানে জমা লাগছে না। এখন ইয়াল্লাহ বুধবারে যদি ডেট করো তে আপনার আগামী বুধবারে যদি ডেট করো তো মাঝখানে 2 দিন জমা ফোনে আলাপ হইব, বুধবারে সকালে আলাপ হইব, 11টার সময় কইব আইসো নি, আই গেছি, কত ফোন ওইন্দা না কোন চাই কত যোগাযোগ। ও আরেকবার আগ্রহ কাজা হইতরা না, ইয়া আল্লাহ মহফিলে ধরেন না, এর লাগি বাজারও ইন্টাইন রইছো না, ইয়োগ আর বাজে জায়গা হইতা নাই। দুরুশ্বরী পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মা বাবা একটা জিনিস খেয়াল করবা, মোবাইল যেটা এটা খুব ভালো একটা জিনিস। এটা যেটা আবিষ্কার করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক এত উন্নত আমাদের দেশের মধ্যে, গোটা ওয়ার্ল্ডের মধ্যে এইভাবে। এখন একটা প্রশ্ন জাগে, পৃথিবীর মধ্যে ইলা এক স্থান আছে, ইলা এক জায়গা আছে যেটা জায়গার মধ্যে এখনো ইসলামের দাওয়াত গিয়া পৌঁছিছে না, নেটওয়ার্কও নাই, কারেন্টর সিস্টেমও নাই। কিছু কিছু মিডিয়া জগতের মিডিয়ারা গেছেন আফ্রিকার জঙ্গলে গেছেন, বাইরে আরও কিছু আফ্রিকার মধ্যে গেছেন, এরপরে উত্তর মেরুতে গেছেন, বিভিন্ন যে জায়গার মধ্যে তারা ভ্রমণ করছে, গিয়া দেখছে ইটা মানুষের ধর্ম কি জিনিস বুঝে না। কোনো সুরত হায়ওয়ানোর লেখান বেশে জমিনের মধ্যে চলে, খালি রূপ তাদের মানুষের, কিন্তু এরা কিন্তু তাদের মধ্যে কোনো ধর্ম নাই, মানবতা নাই, কোনো আল্লাহ একজন আসন বলিয়া ডাকিত বুঝের না, কোনো পূজা করত বুঝের না, নমাজ ভর্ত বুঝের না, কোনো ধর্মের কোনো দাওয়াত তাদের কাছে এখনো পৌঁছিছে না। এরা সম্পর্কে একটা ফয়সালা আইল, যারা বিলকুল ইসলামের দাওয়াত পৌঁছিছে না, কলিমার খবর উঠাইছে না, ইলা পৃথিবীর মধ্যে কিছু স্থান আছে যারা মিডিয়ারা এইভাবে এটা প্রচার করছে বলে এক এক জায়গাত গেছিলাম, এরা ধর্ম কি বুঝে না, ধর্ম কিতা এখনো বুঝে না, ধর্ম গ্রন্থ পাইছে না, চলা চরিত্র মাত কথা এটা কিতা কিচ্ছু বুঝে না, ল্যাংটা হালতে চলে। আমি হাসাও একদিন সোশ্যাল মিডিয়াত দেখছি, ইলা মানুষ আসুন না একবারে উলঙ্গ হালতে চলে, কিচ্ছু নাই, তাদের এমন কোনো অস্তিত্ব নাই। এটা কলিমার দাওয়াত পাইছে না, যদি কলিমার দাওয়াত পাইয়া মানতো না তাহলে তার শাস্তি আছে। কলিমার দাওয়াত পাইছে না, এরার ব্যাপারে ফয়সালা কিতা। যে জায়গাত গিয়াব দিন ইসলামের দাওয়াত পৌঁছিছে না, যে জায়গার মধ্যে কলিমার বাতাস গিয়া পৌঁছিছে না, কলিমা ফড়ো বলিয়া ইসলাম কবুল করো, এক আল্লাহ মানো, নবীরে মানো, সর্বশেষ নবী বলিয়া গ্রহণ করো, বালা বুড়া তকদিরের উপর ইমান আনো, কিতাবের উপর ইমান আনো, রসুলের উপর ইমান আনো, এইভাবে কোনো দাওয়াত পৌঁছিছে না, এরা মারা যাইবা। এরার কিয়ামতর দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে আটকাইতা নাই। এরা সম্পর্কে সব আইম্মায়ে কেরাম ও উলামায়ে কেরামদের মত হইল গিয়া এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে এরারে জান্নাত দিবা। হক সুবহানাল্লাহ। এখন মনের যদি কোন ইয়া আল্লাহ, এটা যদি আমরা এইবা আইতো না বাঁচি গেলাম আগে দিন শুক্রিয়া আদায় করতাম। তা আওয়া এত সুন্দরই আসলিয়ার ইসলামে কইছে সুন্দর খাবার পরিধান করো, মাথায় তকি দেও, তকি হইতে মনে হয়েছে আমরা রোনও দেখি আর হজরের তকি কি নাই। হ্যাঁ, কমসে কম ওয়াজও তকি থাকতো রা, ওয়াজও গেলে বিবাহর দিন বিয়া বাড়ি যাইতে তকি থাকতো, ওয়াজও তকি থাকতো, ঈদগাহ যাইতে তকি থাকতো, এগু খেয়াল করতাম। খেয়াল করবা, এগুলো নবীর এক সুন্নত, মুসলমানি বহুত বড় এক পরিচয়। খুব হুশ করবে রে, তকি পকেট লিয়া অ্যাক্সিডেন্ট হইয়া যদি মরি যাও একটা মুখুক নাই চিনা জান না, তকি দেখিয়া তো কইবার আনি গো মুসলমান, কইবার আনি কোন চাই, হাই রে হাই তকিগু পকেটের আগুন জানি, একটা তকি লিয়া সফর বারণ জানি, হার কোন সময় কিভাবে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট হইব মৌত হইব কইতে পারতা না। হ্যাঁ, এর লাগে একটা তকি মুসলমান বা হিসাবে সবে তকি লক্ষ্য লইয়া এগু সবসময় খেয়াল রাখুন জানি। নমাজ তো সারা ভারিয়ার না ফড়িবা আমি কইয়ার তকি গু দাইম বললি তাই গু পকেটে থাকতো, লগে আরে গু মিসওয়াক আখতা ভারতা নাই উদয়সনি, আস্তে আস্তে আমল করবা, পয়লা তকি গু দাইম করবা, তকি গু নবীর এক সুন্নত, বাদে আস্তে আস্তে মিসওয়াক সবসময় আমরা মেসা হলো রাখা যায় না, তবে এগু টেবিলও বাথরুমও থাকতো, উপরে লঠাইল জাড়ির থাকতো, টেবিলও থাকতো, দেখার পরেও মনে হইতো উজুর সময় কয়টা গোসা মারণ্য একটা শূন্যতা দাইব, অত সোয়াবিগুত নবীজি কইতরা দাইম করি মিসওয়াক করলে এরার মৌত আল্লাহ ইমানই মৌত নসিব করবো। সুবহানাল্লাহ। এর লাগি আমরা ওটা কিছু জিনিস আমরা বাক্কা বড় হয়ে গেছে গিয়া, ও আল্লাহ আমরা মাথা তকি দেবো বুধবাই নাই রে, সেদিন এক বিয়া গেছে গিয়া কইতাম নিখিলা শুনিয়া রাখো যুবক ভাইয়া, এক জামাই দেখাতে আসলে আমি আসলাম প্রেজেন্ট ওখানে, আমার দাওয়াত দিয়েছেন, কইলে আমার হুয়াগু দেখাতে ট্রাইনজেন আইসন মেয়ের পক্ষ থাকি আসার পরে চা নাস্তা হয়েছে, আর পরে জামাই আনিয়ে দেখাইছন, ছেলেটা আনিয়ে দেখাইছন, হে আইয়া আসসালামু আলাইকুম সালামে গু দিছে, আর দিয়া মুসাফা করছে, ওলা আঙ্গুল বেখা করি, ওলা কিতা করিয়া সোয়াদ দিছে, আর সারাই কইলা দেখার পরে জামাই দেখার পরে উঠিয়া কইলা মেয়ের বাপরে কইলা বনি জামাই হলে আর এই নেন কইলা কিতা করতা কিছু মাত কথা আগুয়াইলে আই ফুয়া তো মোটামুটি আমরা খাটিছে, আপনার খাটিছে এটি গড় মোটামুটি আছে, স্টাইলসর খামও করের বাক্কা রুজিও করের মোটামুটি কর্মী আছে। বাপে কই না আমি আর না যাইতাম গিয়া বলি, ইটা কিতা কো বলে, না আমি আর না রে বউ,
বলে কিতা কাটিছে না বলে যে গিয়া আবার সলামও সুজা পারে না মুসাফাও করতে পারছে না ও বললা খালি সোয়াইছি আঙ্গুলের আঘাত আমি আর নাই গিয়ে মুসাফাও জানে না কিন্তু হুড়িয়া দিতামু না বুধ ভাই সৈন্যি বেটা কতখান পরেজগার নমাজি মানুষ বেটা বুঝছে এটা কইলে কি তৈল আবো ইন মুসাফাও গিয়ে জানে না এ আবো সমাজও মিলিয়ে চলতেও পারে না মুসাফা খান শিখছেও না কিন্তু কিতা ফুড়িতাম বেটা গেছেও গিয়া বিহার হইছেও না এর লাগে বিয়া যাইব হুশ করি বুঝাইছেন মুসাফা জুত করি লাগবো দোয়াই আল্লাহর মুসাফার কারণে বিয়া গেছে গিয়া আরেকটা ঘটনা কই বাস্তব আমি আসলাম একদিন প্রেজেন্ট যেসে এক জায়গা তো বাস্তব আমি লগে আসলাম যেমনে গিয়া দেখছেন ছেলের বাপ ছেলে দেখছেন মেয়ের বাবা দেখিয়া কইছেন জি না আমি আর কুটুমালা ইন করতাম না সারা কইলা কিতা অসুবিধা জামাইটা খুব স্কয়ার খুব দেখা তো বালা বড় বিজনেসম্যান এটাও বহুত উন্নত বিজনেসম্যান বুঝাইছেন টেকা টুকাও বেশি বাপও এটা প্রচুর পয়সা আমার বেটা কয় না না দিতাম না বলে কি বলে আচ্ছা বুঝলাম আমি যারে জামাই বানাইতাম মেয়েটা বিবাহ দিতাম এই জামাইয়ের মুখ এখনো পর্যন্ত দাড়ি নাই মানলাম এটা ছেলেরা কিছু সময় দাড়ি রাখেন না আস্তে আস্তে দাড়ি রাখেন কিন্তু ছেলের বাবার আবার দাড়ি নাই যার লাগি বিয়াইয়ালা করতাম আবার মুখ দাড়ি নাই ইনি পরিবার কোনো দিনদারি নাই এরার মরার কোনো ডর নাই ই পরিবার কোনো দিনদারি নাই রে আমি আর কুটুমালা করি আর না অত ভালো পরিবার উন্নত জামাই আল্লাহর বন্দা তান মেয়ে কখনো দিছই না কতটুক পরহেজগার আবো এটা মানুষ আছে বেটা বিবাহ দিছেও না আমি নিজে আসলাম আমি আরেক মৌলানাও আসলাম যেসা এক জায়গা তো ও কয়েকদিনের আগর ঘটনা কয়েকদিন বলতে বছর না 1.5 বছর 2 বছর হয়ে যাবে এই ঘটনার যেগু মুসাফার যেগু গেছে এগু 3 মাস আগেও 7 মাস বুঝাইছো নি বন্ধ দান আসলো ওটা তুর আইছে ও এখন কালিত বইয়া বুঝাইতে বুঝাইতে বাপে মানছে না বুঝাইছে আইল সেফটা করলিস না 7 ভাইয়া দিন খাম হয়েছে না দিছে না 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 ইয়ে মুসাফাও জানে না এনে কিতা দিতে হলো ভূত ভাইতরাই ও অতই লগিয়া পরহেজগারি অতই লগে তাকওয়া অতই লগে মুসলমানি ওটা আমরার মধ্যে থাকতো আমরা ওটা চাইনি কোন চাই জি না আমরা এটা চাই না ভাই মুসলমান কথার প্রসঙ্গে কইলাম দেখুন এখন বিশেষ করে আমি যে আলোচনার মধ্যে গেলাম মোবাইল যেটা বহুত ভালো একটা জিনিস বাইরে মোবাইলটা অত উন্নত মোবাইলের কারণে আজকে দেখো দেশের খোঁজ খবর আমরা ফাইয়ার না 1 মিনিটে দেখা যায় খবর আসে কিছুদিন আগে দেখছেন নি বাবা উত্তর কোরিয়ার মধ্যে একটা প্লেন ক্রাশ হয়েছিল ওটার খবর আমরা বড় জলদি পাইলিলাম পাইছেন না আপনারা একটা প্লেন ক্রাশ হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে ল্যান্ডিং করছে শাখা বাইর হয়েছে না ও বডি লাগাইয়া শেষরিয়ে গেওয়ালও ধাক্কা খাইছে 181 থেকে 179 জন যাত্রী সব মারা গেছে মাত্র 2 জন জিন্দা রয়েছে এই যে খবর যেটা পাইলাম বাইরে লগে লগে পাইলাম এর কারণে ফেসবুক চালাইয়ার গতিকে আমরা দেশের খবর ভাইয়ার বহুত বালা জিনিস আমি হইয়ার মোবাইল এবং ফেসবুক চালাইয়ার নেটওয়ার্কটা এত উন্নত কিন্তু ফেসবুকটা এখন কিছু আমরার দেশ কিছু মানুষে কি করছন নোংরা বানাই লাইছন ফেসবুক আউরি ফটো ডালিতরা আউরি ফেসবুকের মধ্যে খারাপ জিনিস ছাড়িতরা ইহা তককে কল রেকর্ডিং পর্যন্ত ছাড়িয়া মানুষটা জমিন শর্মিন্দা করডা নবী যে কইছেন কোনো মানুষের ভুল হয়ে গেছে এখানে আইব্রে লুকাইয়া রাখো তারা দেখা যায় ফেসবুকের মধ্যে আইব্রে তুলিয়া ধরিয়া ছাড়িয়া দিলাইছন সারা জীবন এটা নেটের মধ্যে থাকবো যতদিন থাকবো অতদিন আপনি গুনার একটা অংশ আপনি জীবনে পাইয়া যাইবা এর লাগে যুবক ভাইয়ান কোনোদিন মেয়েদের ফটো আপনি ফেসবুকে ছাড়বা না এমনেও ফটো যেটা ডিজাইন করিয়া ছাড়েন মাঝে মাঝে কালবাডো এমনে ইটা ফটো বেশ ছাড়েন না জানি ইটা মানুষে বেশ ভালো হয় না ফটো তুলে ছাড়েন না কালবাডো এমনি খালি তুলি খালি ছাড়ডা খালি কাটিং করিয়া বুঝাইছেন নি ইটা মানুষে বালা পাই না আমার ধারণা আর এটা দেখে মানুষ এইগুলো আদত বালা নাই চরিত্র বালা নাই হইবা মিস নাই হইবা এ খালি ফটো তুলে এটা ফটো মাঝে মাঝে স্মৃতি হিসাবে তুললা এটা বালা নাই ভাইয়া নাউরি খেয়রের ফটো ছাড়েন না জানি কোনো মহিলাগুলোর ফটো ছাড়েন না জানি কল রেকর্ডিং ছাড়েন না জানি যতদিন থাকবো এটা নেটো স্মৃতি থাকবো ততদিন আপনি গুণাগার হইবা গুনার অংশ আপনি বাট পাইবা ফেসবুকরে নোংরা বানাই লিছেন মানুষের কোনো আই বই গেলে ওগুলো লুকাইয়া রাখতা নবী যে ফরমাইছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা আল্লাহর রাসূল ফরমায় যদি আমার কোনো বান্দা হলে আমার নবী যে ফরমায় আমার কোনো উম্মত হলে আল্লাহর বান্দা হলে কোনো মানুষের আইব জানি লাইছে আইবটা সে লুকাইয়া রাখছে
কিয়ামতর দিন তারও লাভ বড় বড় আইবরে আল্লাহ লুকাইয়া রাখবা। হোক সুবহানাল্লাহ। ও ভাই মুসলমানের লাগি যুবক ভাইয়ান একটু সচেতন হওয়া। আল্লাহ কে ওয়াস্তে মোবাইল চালাইতা চালাইন, লিমিটেড চালাইন, একটু কন্ট্রোলে চালাইন। মোবাইলের মধ্যে নেটওয়ার্কও একটা বিজনেস শুরু হয়েছে, এটা বিলকুল দান্দাবাজ। এটা কত মানুষ হকির ঐতরা খান্দিতরা একটা আছে না মাঝখানে শুনছিলেন 12 50,000 তৈলে কিতা 1 লাখ, 1 লাখ লাগাইলে হিরিবার 3 লাখ, 3 লাখ লাগাইলে 6 লাখ। আমি শুনিয়া কইলাম এটা চুরি ছাড়া কোনো রেহাই নাই। অত বক্কা কিকু বইছে 3 লাখে 6 লাখ দিলাই তো। ও সারা তৈছন লাগাইছন, কিছু মানছে লাগাই কইতা হুজুর মাতিও না, বেশ দেরি না, থার লইলিম ও লইলি আর বলে কিতা বলে 20 লাখও উঠি গেছি গিয়া, লাগাইছে 10 লাখ, 20 লাখ পাইলি আর দেখার আমার টার্গেট 20 লাখ। আর একটা 10 লাখ যেদিন লাগাইছন বাদর দিন তাকি দেখা যায় মুখে দিছে আওয়াজ আর না বুঝেছেন, নিচে গিয়া শেষ লাইন কাটি দিছি। নাই নাই কত বাইন দে ভাই, ফতর বিকারি হয়েছেন ওটা বিজনেসও লাগিয়া। আল্লাহ কেউ আসতে ইটা বিজনেসও লাগিও না। মোবাইলের দ্বারা দনি জলদি হইতে পারতা নাই। অনেক দিন দেখলাম এক যুবক, তার বয়স হইব মাত্র 21 থেকে 22, আবো যুগালে খাজ ঘরের খাজ আবো শিখছে না, ফুরাফুরি মেস্তৈরও নাই। 3,000 টাকা দিয়া 43,000 টাকার বিবো সেট লই আইছি। আইয়া কর ওই দেখো কা হুজুরিতা আপনারা পারতেন না, আপনারা খালি তো খালি রেজিলি করুন। ওই দেখো দেখছি আমি, কিন্তু কিচ্ছু মাতিছি না। আবো ভাইয়ে যুগালি ঘরের 1,000 টাকা ইনকাম, 43,000 টাকার সেট লই নিছে ইনস্টলমেন্টে, মাসে মাসে 2,000 দেওয়া। ও ভাই এগো তোমার দরকার না, এগো দরকার হইল খার। আমি কই আর দরকার না, কি তাহলে জানেন এগো কোনো মরিব মানুষ আসন, একজন বালা অফিসার আসন, তান অনলাইন ব্যবসা আছে, অনলাইনে বড় বড় কাজ আছে, ফার্স্ট সেটর দরকার। একটু আপনার মানে এই ধরনের সেট প্রয়োজনীয় যাদের দরকার, আমরা সাধারণ ব্যক্তি মোটামুটি 10-12 হাজার 15,000 সেট হইল চলি যার। হোয়াটসঅ্যাপ করতাম, ফেসবুকও চালাইতা, বিভিন্ন খবরাখবর শুনতা, আপনার একটা ফটোগ্রাফ তুলতাম, বিশেষ প্রয়োজন তুলকুয়া। আপনার আমার রুজি কত টাকা, 43,000 টাকার সেট খেনে আমি লইতাম। ও বাইরে খেয়াল করিও, জীবনে অযথা পয়সা গুন্তা খরচ করিও না। আল্লাহ একদিন এমন অপর্যায় নিয়ে পৌঁছাইব, পয়সা হইয়া খান দিবা কিন্তু পয়সা পাইতা নাই। জীবনে রুজি রোজগার করবাই, টেকাটারে কন্ট্রোলে হাত রাখিও, হিসাব করিয়া বাইরে খরচ করার চেষ্টা করিও। হিসাবে বাদশা, বে হিসাবে হকির। মানুষের জমিনে যদি হিসাব করে না কোনো কিছুর মধ্যে, এই মানুষ হকির হয়ে যাইব। আর হিসাব করিয়া চললে তার জীবন সুন্দর হইব, উন্নত হইব, টাকা পয়সা বানাইতে পারবো। এর লাগি মোবাইলটা একটু কন্ট্রোলে আপনার আমার জীবনে চালাই দাও। মা বাবা সচেতন হকাম। ছোট্ট বাচ্চা 4-5 বছরের বাচ্চা, এই বাচ্চারে আল্লাহ কেউ আসতে মোবাইলটা দিয়া বরবাদ করেন না জানি। ছোটবেলা মোবাইল দিবা, এই বাচ্চাটায় মোবাইল দিয়া কি করবো, খালি দেখতে দেখতে তার মাইন্ডটা ঘুরি যাইব গিয়া, তার স্মরণ শক্তি মেধা কমি যাইব, পড়িতে পারতো না, একেবারে পড়া বেশ পাইতো না। মাস্টার হলে কইবাই গিয়ে পড়া হয় না, মেসাবে কইবা পড়া পায় না। এর লাগি মা বাবায় ওপেনলি হিসাবে ছোট বাচ্চান 5-6 বছর 7 বছর বাচ্চান ধরে একবারে মোবাইল দিয়া নিশ্চিন্তা রাখবা না। আপনার ছেলের জীবন আপনি নিজে নিজে অন্ধকার করবা। মোবাইলের ব্যাপারে প্রয়োজন সামান্য একটা দিয়া গজল শিখাই লাইছন, গজল দেখাইছন, বালা প্রোগ্রাম দেখাইছন, পরে মোবাইল কন্ট্রোল করুন। একবারে ওপেন আপনাদের আওলাদ দখলরে মোবাইল দিয়ে বরবাদ করবা না। হইন না জানি বলে এখান না বাচ্চা মানে না আমার হুয়ায় আজ ছোটবেলা মানেন না, মোবাইল দিতে লাগে। তুড়া বড় এলে কইব আমার সেট এগু দেও, কইব না না কোন চাই সেট দিবেন, সেট পাইলে কইব আমার সাইকেল লাগবে, ছোটো থাকতে দিবা সাইকেল। আর কম বয়স থাকতে কইব বাইক। ছেলেরা নিজে নিজে কুয়াই বাই বাইক অ্যাক্সিডেন্ট হইয়া কত ছেলেরা বাবা মারা যাইতরা। এর লাগি বাইন্ডে যারা বাইক চালাইতরা কন্ট্রোলে চালায়। আমরার চকুর সামনে কত ছেলেরা দেখলাম মারা গেলাম, বাইক অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা। মা বাবায় জীবনে অত কষ্ট করিয়া ফালিয়া আপনারে বড় করছেন। জীবনের লাইফ আছে, জীবনের মূল্য আছে, বাইরে বাইকটা কন্ট্রোলে চালায়। বাইক চালাইয়া বেশিরভাগ মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাইতরা খালি যুবক হল। এর লাগি বাইক চালাইতাই কন্ট্রোলে চালাও, গাড়িওয়ালা চালাইতাই একটু কন্ট্রোলে চালায়। লিমিটেড আছে বেটা, দিয়াও দিছে 40 40 কিলোমিটার চালাইতাই। 40 চালাইলে বেশি স্লো, মানছে কবা ইয়া লাইনওয়ালা গাদ্দা মুখা। হ্যাঁ আচ্ছা 60ও চালাইলাও একটা কন্ট্রোল মানে, 70ও চালাইলাও মানে, 100ও উঠেলে আর কোনো কিচ্ছু মানবো নি কইছে। আর কিচ্ছু আগে পড়লে আর বাসার লাইন নাইতে 100ও যাইবার দরকার কিতা, 100ও যাইবার দরকার কিতা। সব জিনিস কন্ট্রোল করবা, জীবন সুন্দর করে গড়িয়া তোলার চেষ্টা করেন। মা বাবার উপরে দায়িত্ব এগুলো আদায় করতা। আবার রাসূলুল্লাহ ফরমায়
ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তোমাদের সন্তানাদি হল যখন উপযুক্ত হয়ে যাবা, বড় হয়ে যাবা, তাদের বিছনাটার তুমি তান সেপারেট করিলাও, আলাদা করিলাও। ছেলে বড় হয়ে গেছে, তারে তুমি তার লাগি পর্দা রাখো, মেয়ে বড় হয়ে গেছে পর্দা রাখো। শরম প্রত্যেকের মধ্যে থাকতো ফ্যামিলির মধ্যে। ইলা এক এক ফ্যামিলিত ফাইলিতা ভারণ দেখবা মা বাবা আওলাদ একই সঙ্গে জোয়ান হয়ে গেছেন, ছেলে সন্তান একই বিছনার মধ্যে ঘুমাইত্রা, নাউজুবিল্লাহ। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', সন্তান বড় হওয়ার লগে লগে তাদের বিছনাটারে আলাদা করতা, মা বাবা আলাদা হইতা। শরম হইল গিয়া ইমানের একটি অঙ্গ। যখন পরিবারের মধ্যে হায়া শরম কমি যাইব, বাবার তাকি আওলাদ, আওলাদ তাকি বাবা, মা তাকি বিশেষ করে আওলাদ, শরম কমি গেলে ইমান কমজোর হয়ে যাইব। ওই পরিবারের মধ্যে কোনো ইবাদত দিনদারি বিলকুল থাকতো নাই। উপযুক্ত ছেলে সন্তান বাবার সামনে কাপড়ওয়ালা বাটি পরিধান করেন, গামছা হালকা কাপড় পরিধান করি আপনি মায়ের সামনে বাহির হওয়া, এইভাবে আপনার এটা অনুচিত। বোনের সামনে আপনার বাবার সামনে এইভাবে না। মোবাইল চালাইতে চালাও, বাবার সামনে উচ্চ সুর দিয়ে বাজাইও না, এটা বেয়াদবি, শরম উঠি যায়। মসজিদের মিয়া সাপ দেখছেন, মেসাপ দেখলে মোবাইল কন্ট্রোল করক্কা লুকাক্কা, মুরব্বী দেখলে মোবাইলটা লুকায়। তখন ও মুরব্বী কইবা গ্রামের অমুক ছেলেটা বড় বালা, আমরারে দেখিয়া মোবাইল লুকাই লাইছে। মেসাবে কইবা ছেলেটা বড় বালা, আমারে দেখিয়া মোবাইলটা কন্ট্রোল করি লাইছে। এর লাগি বাইরে জীবনে আপনার চরিত্র আখলাকগুলা সুন্দর করার চেষ্টা করত। বিশেষ করে এইটা মা বাবা জীবনে সন্তানাদি অকলর নসিহত করতাম। একদিন নবীজি আবার নসিহত করলা হজরতে আলীরে। وقال النبي صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها وعلي তুমি তান তিনটা কাম বিলকুল দেরি করিও না। এক নম্বরে কইলা as-salatu iza atat, নামাজ সময় মতো পড়িলিও, নামাজ দেরি করিও না। নবীজি কইলা as-salatu iza atat, নামাজ দেরি করিও না, সময় হইব নামাজ পড়িলিও। ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজার যখন হাজির হয়ে যাইব, মানে মানুষ মারা যাবার পরে মইয়িতরে দেরি করিও না, জানাজা জলদি করিয়া আদায় করি। ইগু অবশ্যই আমরা মানি, ইগু মানিন না না যাই। মানুষ বললে আর দম লইনি, জলদি মাটি তো সব, মানে দায়িত্বটা খালি হরক, আর দেরি নাই। কিন্তু নমাজ সময় মতো পড়িনি না, ইগু ব্যতিক্রমে দেরি হয়ে গেছে, ইগু দুসরা মাত। ইচ্ছাকৃত অবস্থায় নমাজ রে তাখির করতা না, কারণ সময় মতো নমাজ পড়িলে সময়ের মূল্য দিতা, সময়ের আপনি গুরুত্ব দিতা, আর নাইলে আপনি বরবাদ ধ্বংস হইবা গিয়া। সময় মতো যদি কোনো ছেলের বিবাহ দিন না বাদে মেয়ে মিলব নকন চায়, কোনো মেয়ের যদি সময় মতো বিবাহ দিন না ছেলে পাইবা নকন চায়, জি না হইতা না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির একজন ছেলে আসলা, তিনজন আসলা, এর মধ্যে একজন এই ছেলে তিনজনের মধ্যে এখন তাই বিবাহ করছেন না, দুইজনে বিবাহ করে নিছেন। বিবাহ করছেন না, খালি আল্লাহ আল্লাহ করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে আব্দুল কাদের জিলানির ছেলে দিন গুয়াইলিছন। তানারা কিছু মানুষে খোয়া শুরু করলা, বা তুমি বিবাহ করতে না, আখতা তান স্মরণ হইলে হায় হায় আমার তো জিন্দগি যার কি বিবাহ করলাম না। এখন মেয়ে তালাশ করাত লাগছেন, মেয়ে পাইন না, সেও আর মেয়ে দেন না, কারণ কিছু বয়স মনে হয়ে গেছে গিয়া। তখন আল্লাহর কাছে ফরিয়াদ করলা, তাই নো অলি, আল্লাহর অলি আসলাম, আল্লাহর কাছে জানাইলাই, আল্লাহ আমি এখন বিবাহ করতাম, আগে বিবাহ করতাম পারছি না, আল্লাহ আপনার খুশ এবং রাজি করার জন্য আপনার ভাইবার লাগি আল্লাহ বিবাহ করলাম না, জীবনটা কাটাই লাইলাম, এখন বিবাহটা করিলাই। আল্লাহ আমার মেয়ে কোন জায়গায় রাখছো, আমি তো তালাশ করি ভাইয়ার না, কোন জায়গাত মেয়ে আমার মুকদ্দর আপনি রাখছেন, আপনি কইলাপকা জলদি ভাইলাইম। আল্লাহ ও সময় তানোর জবাব দিলাও, বন্দা তুমি আমার ইবাদত বন্দেগী খোড্ডা করো, আমি বড় রাজি খুশি, কিন্তু তোমার আমি দুনিয়ার জমিন কোনো বিবাহ দিতাম নাই, তোমার লাগি বিয়া দুনিয়াত নাই, তোমার বিয়া হইল গিয়া আখিরাত কিয়ামতের দিন। সুবহানাল্লাহ। এখন চিন্তাত পড়ে গেল, আল্লাহ আচ্ছা মানলাম দুনিয়াত নাইনি বিয়া, ও তার লাগি তো আমার দিনও গেছে গিয়া, আচ্ছা ঠিক আছে, এখন কোন জায়গার মেয়ে একবার তোরা দেখাইলে মন খুশ হইল, হ্যাঁ দেখার জানে কইব না কই চায়। আল্লাহ কইলা দেখতে পারবাই, কিন্তু সুরত দেখতে পারতাই না। মেয়ে কানো আসন এক জায়গাত আসন দেখতে পারবাই, কিন্তু সুরত দেখতে পারে। বলে আল্লাহ কোন জায়গাত? বলে ইরাক তাকি যাও গিয়া ফিলিস্তিন তাকি, ফিলিস্তিনের বাইতুল মকদিস তাকি আর ৮০-৮২ মাইল দূরই যাও, যে জায়গাত গিয়া দেখবাই জঙ্গল পাহাড়িয়া এলাকা, ও জায়গার মধ্যে দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা গড্ডা, ও অন্য গিয়া ভাইবাই বাঘে আর হরিণে কুটুমালো হইব কোনোদিন কোন চাই। বাঘে তো তার প্রধান খাদ্য হরিণ খায়,
মেকুরি আর উন্দুরে কোনোদিন কুটুমালা দেখলাম মেকুরে কি হরিমা জাহট মারি ধরে উন্দুর রে তারপরে হইল গিয়া কুকুরে আর মেকুরে কোনোদিন কুটুমালা হয়নি মেকুরে যা চড়ানি দে কুকুরে কুত্তারে হ্যাঁ চড়াইয়া সাফ করি ফেলাই দেখতে যত হওয়ার কুত্তার মেকুরে চড়াইয়া দেখি বাজুতে খাদাই দিয়ে কত বাবা কুটুমালা নাই ইনু গিয়া দেখবা বাঘ আর হরিণ এখানো ও অন্য ফাইল তুকাইও তুমি ফাইলি ভাই বলে আল্লাহর নাম কিতা বলে ময়মুনা জঙ্গি আব্দুল কাদের জিলানির ছেলে ইরাক থেকে রওনা দিছেন হাঁটি হাঁটি যাইতে যাইতে যেই সময় পাহাড়ি এলাকার মধ্যে গিয়া পৌঁছিলাম পৌঁছার সঙ্গে সঙ্গে তাই তখন দেখলে একটা পাহাড় দুই সাইডে দুইটা পাহাড় মধ্যখানে একটা নদী আর নদীর মধ্যে দেখেন বাঘে ফিটির মধ্যে হরিণে লইয়া হফার নেফার করিয়াদের হইলারে আর বেশ দেরি নাই ময়মুনা জঙ্গিরে আমি ভাইলাইম তালাশ করা আরম্ভ করলা হঠাৎ দেখুন একজন মহিলা মানুষ মহিলার লাগান মানুষ দেখি আর কিন্তু মহিলার শরীর খালি জঙ্গলর ভাতা হোক সুবহানাল্লাহ ফাত্তা দিয়ে শরীর ডাকা আস্তা শরীর খালি ভাত্তার ভাত্তা এর লাগি কও যে ময়মুনা জঙ্গি তাই জঙ্গল বসবাস করডা তানরে আল্লাহ জানোয়ার দিয়ে হেফাজতে রাখছেন বাঘ দিয়া হোক সুবহানাল্লাহ যে মহিলা জন্য তো বিবাহ হইতো এই মহিলা দুনিয়াত থাকলে আউরি চললে কত চাইবা নানি পঞ্চায় কত বদ নজর করবা কত ক্ষতি আইব আল্লাহ আল্লাহ হেফাজতে রাখছেন একবারে ই মহিলারে একবারে সেইবে রাখছেন জঙ্গলের পশু দিয়া হেফাজতে রাখি দিছেন বলে এই একবারে কিয়ামতের দিন তান সামিল লাগি দেখ ও তাই ময়মুনা জঙ্গির ডাল লইয়া কইলা ও আল্লাহর বন্দি তুমি ময়মুনা জঙ্গিনী বলে জিও বলে তুমি কে বলে আমি ইরাকটা কি আইছি আমি আব্দুল কাদের জিলানি বরফির দস্তগিরের হুয়া আমি বিবাহ করছিলাম না তালাশ করা আরম্ভ করছিলাম আল্লাহ কইছেন বুঝেন তোমার লাগি আমার বিয়া তোরা দেখা দেও না বুঝাইছেন ময়মুনা জঙ্গি উঠিয়া কইলা জি না ওই তো নাই ফিসন তাকিয়া সরিয়া গুরসন না কইলা আপনি আমার পিছনে আসুন জান গিয়া আপনি কেন আই গেছেন আর আইন না জানি আপনি যাকুয়া গিয়া আল্লাহ যেহেতু কইছেন কিয়ামতর দিন বিবাহ আমারও জানা আমার আল্লাহ ইনু খেনে রাখছেন জানি না তে তো আল্লাহ কিয়ামতর দিন আল্লাহ হকানো রাখছেন তোমার লাগি আল্লাহ মিলে যে দুনিয়াত তো আর আমি কোনো মানুষের বাথা শুবাইয়ার না আল্লাহ আমার রাখছেন আল্লাহ খাওয়াইতরা পাহারাও দেওয়াইতরা ঠিক আছে জানিয়া রাখক পা আমি আপনারা দেখা করতাম না দেখাইতাম না বলে আচ্ছা গো ও মাইমুনা জঙ্গি তোমার কাছে একটা জিনিস জানতে চাই নিশ্চয় তুমি জানা থাকবো তুমি এই ব্যাপারে অবগত থাকবাই বলে কোন ব্যাপার বলে আমি কোনোদিন শুনছি না দেখছি না ইলা বাঘে হরিণ পাইলে জাফট মারিয়া খাইলাই এই বাঘে দেখলাম হরিণে ফিটির মধ্যে লইয়া অপারজার অপার তাকে অপারজার কারণটা কিনা বুঝলাম না ওই সময় ময়মুনা জঙ্গে উঠিয়া হইলা ইটা আল্লাহর লীলা খেলা বুঝার কোনো ক্ষমতা নাই আল্লাহ খেনে হরিণার বাগর মধ্যে কুটুমালা লাগাইয়া রাখছেন আল্লাহ বালা জানন আল্লাহ তে খেনে তোমার আর আমার বিবাহ দুনিয়ার মধ্যে নাই আসমানও রাখছেন সুবহানাল্লাহ এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হল আল্লাহ আল্লাহ করতে করতে খানো গিয়া পৌঁছিছেন খানো বিবাহরও চিন্তা নাই ইরাকের জমিনে আরেকজন ওলি আসলাম যার নাম শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন গোশত লইয়া তাই একদিন বাইর হইছেন পাক করার লাগে আগুন খুঁজিলা খেও আগুন দেন না কারণ আগে আগুনের অভাব আসলো বাবা আমরার দেশ তো এখন আগুনের অভাব নাই আগে শুধু চলই দিয়া মানে আমি নিজে দেখছি আগুন ধরাইতা মাঝে মধ্যে একটা লাইট আসলো আগুন উঠতো এর থাকি বেশি নাই এখন কত ধরনের সিস্টেমর আগুন ধরানি সিস্টেম বাইর হয়েছে যার কারণে আল্লাহর বন্দে গান শামসুদ্দিন তিবরিজি বারবার গিয়া কইন আমার তুই আগুন দেও রবা আমি আমার মাংস খানাইন তারে গোশত খানাইন তারে পাক করে আমি বুনা বানাইয়া খাইতাম খেও আগুন দেন না কারণ আগুন জ্বালা সেই সময় সেই যুগে বড় কঠিন আসলো লাকড়িত আগুন ধরাইতে কত কষ্ট লাগতো ইলে একদিন আমরা দেশে গেছি না না যায় আমরা মা বই নকলে আগেও দেখছি আমরা মাছ আসি তাই মাড়াও জারিছন দানও শুকাইছন বলা রানি বাড়াও বানিছন মরিচও পিছিছন হলতা করছন তারপরেও দেখা যায় শ্বশুরের কাপড় দিয়াও দিছন শ্বশুরের কাপড় দিয়ে দিছন বাড়িত মা বাবা শিখাই দিছন গো নালিশ শুনি না জানি তোমার হৌরের কাপড় দুইয়া দিও হলির কাপড় তা দুইয়া দিও তা শিখাইয়া দিছ এখন পুর কিছু মা হলে কয়ে দিবা ও তোর জামাইরে তার ঠিক রাখিস আর এটা কোনো গুরবে চাইস না কিচ্ছু হয়তো কইস কানার যাই মুগিয়া
বুঝাইছেন কুড়িরে দিলা ফুল হওয়ার দিয়া ও তাই জামাই লিয়া কিবুর হড়ি ইটা খবরও নাই বুঝাইছেন নি কারণ 498 কেস যে বাইরে এ সেকশন ওয়ার্ড 8 হুশ করিয়ে এ সেকশন লাগি গেলে গিয়া বড় কঠিন জরিমানা আইব জেল লইয়া যাইব গিয়া পুলিশে দরিয়া এর কারণে বেটিন তো এখন কিয়র কিতাব দুঃখ লাগে হাই রে হাই অত কাজ করছন সন্তান বালিছন অতটা করছন তারপরে মহিলা অগলে শ্বশুরের খেদমত করছন শাশুড়ি অগলার খেদমত করছন এখন দুঃখ লাগে প্রায় জায়গার মধ্যে শোনা যায় শ্বশুরের গরম পানি করিয়া দেনওয়ালা নাই শ্বশুরে দিতরা তার নিজের স্বামীরে ছেলের বউয়ে কাপড় দিয়া দিতরা না শ্বশুরের কাপড় দিয়া দিতরা না শ্বশুরের কাপড়ও দিয়া দিতরা না কইবা হুজিরে ওয়াজ করিয়া রেখাম বাড়াইতরানি বলে মা গো জানিয়া রাখো অগমা তুমি জানিয়া রাখো তোমার মা বাবা তুমি বাবার বাড়ি ছাড়িয়া আসছ তোমার মা বাবা তুমি দেখার লাগি তোমার কত মায়া 3 মাস পরে 4 মাস পরে মা বাবার মুখ দেখা যাও আইসকে তুমি স্বামীর বাড়ি আইসো দৈনন্দিন জীবন নিয়ে চলিয়া যাইতরায় স্বামীর মা বাবার লাগিওয়ালা মায়া আছে যদিও তোমার মা বাপ নাই তোমার স্বামীরে তুমি কুমন্ত্রণা দিয়া নষ্ট করিও না মা বাবার তাকে আলাদা করিও না তোমার শ্বশুর শাশুড়িরে তোমার মা বাবার মতো মনে করিয়া যতটুক পারো তোমার জীবনে তুমি খেদমত করো জীবনে দোয়া ভাইবাই তুমি ইলে একদিন সন্তানের মালিক হইবাই তোমার সন্তান হল বিবাহ দেওয়ার পরে এই দিন তুমি একদিন ও পর্যায়ে যাইবাই তোমার কাপড় ছেলের বউ এইভাবে দইব খেদমত করব আজকে তুমি শ্বশুর শাশুড়ির যদি চাও না খেদমত করো না তুমি যদি ওলা একবারে ফালাইয়া রাখি দেও একদিন তুমিও খান্দিবা তোমার খান্দন সামনের দিকে আসে আল্লাহ বদলাই জমিনের মধ্যে বাবা লইয়া থাকে এর জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর রসুলে ফরমান ওয়াল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুফুয়ান তোমাদের ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিবাহ দিলাইও শামসুদ্দিন তিবরিজি কিতা করলা জানি আগুন কেউ দেন না আগুনের অভাব আসলো বলতে জ্বালার অভাব আসলো ও আখতা কইলা ও আল্লাহ আমি শামসুদ্দিনে গুস্ত খাইতাম বুনা করতাম আল্লাহ আমি সাইয়ার আজকে সূর্যর তেজ আমার মুখা ঘুরাইয়া দেখবাম লগে লগে আল্লাহর কাছে দরখাস্ত করছ সূর্যরে কইলা রে বা সূর্য তোমার পাওয়ার দিকে আও সূর্যর সারা পাওয়ার এক মুখা ঘুরি গেল সূর্যর তেজে শামসুদ্দিন তিবরিজির মাংস তান বুনা করিয়া পাক করিয়া বানাইয়া খাইলেইলা সুবহানাল্লাহ তখন আব্দুল কাদের জিলানির কাছে কিছু মানছে কোন গিয়া ও বড় সাহেব আইস বুধবাই এক বাজু আন্দার বুঝে সূর্য তো হোমকা ঘুরি গেছে রান তার পাওয়া কিতাব বুধবাই আন্দার একবার কিতা আল্লাহ লাইটর লাগান ইয়া আল্লাহ আপনি তোরা খেয়াল করো কুয়া তাই ন দিশা করিয়া দেখুন শামসুদ্দিন তিবরিজি আস্তা সূর্যর আলো বেটার মুখে আনলিছি হইলা রে বাবা শামসুদ্দিন ইটা কিতা আল্লাহ বলে আর কন্যা জানি বড় সাপ ঘরে ঘরে আটিলাম বহুতর দুয়ারও গেলাম খেওয়া গুণ দেই না মাংস ইকনান খাইতাম না রে বলে খাইতায় তো ঠিক আছে সূর্য তোমার মুখাওয়ালা ঘুরাই লাইতাই নে দুনিয়া নু এক বাজু আন্দার করি ফেলাই দিছ ইটা খাম তুমি কোনোদিন করিও না ইটা খাম আর করার যাইও না মানুষে কইবা কিতা বলে আল্লাহর তোমার ইটা অবস্থা দেখিয়া মানুষ ডরাই যাইবারে ও শামসুদ্দিন ই যে খাম করি লাইছো আর কোনোদিন ইলা তুমি করিও না সুবহানাল্লাহ আল্লাহর ওলিয়গুলোর কেরামত এর কারণে ওলিয়গুলোর দারও যাইনি আপনারা যাইবা ফায়দাস কিন্তু বেশি ওভারটেক করে না আমরা বেড়া লাগি যায় ও বেড়াঠা হয় ওভারটেক করি নাই বুঝাইছে অলি আল্লাহর দ্বারা যাইতা পড়াশোনা করতা তা নসিলা লইয়া দোয়া করতা ফায়দা মসলকে আরবাবে হক মুফতি ওয়াজুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন মসলকে আরবাবে হক ও কিতাবের মধ্যে লেখছেন অলি আল্লাহর রোজাত যাও ইনু গিয়া বুসা দিও না সুমা না আরি তোমার মা বাবার ভাত ধরিয়ে সুমা খাও যেন খাইতা কিতাব লেখা হিনু না হিনু গিয়া বদল লাগাইয়া গোসাইও না এর লাগি দয়া করিয়া বাইরে আমরার দায়িত্ব জীবনে আদায় করতাম আমরার আরো কিছু দায়িত্ব আছে দন দৌলত আল্লাহ দিছেন না না কোন যায় দন দৌলত কম হোক বেশ হোক দিছে খেয়ার আগর গাছ আছে ওটার দ্বারা চলি যাইতাম খেয়ার সেগুন গাছ আছে খেয়ার গরো বাত আছে খেত আছে খেয়ার গাড়ি আছে ও বাইরে যে কোনো প্রকারে আপনি চলটা দেনেওয়ালার মালিক হইলে আল্লাহ আল্লাহ যদি দেন না তাহলে জীবনে আপনি ধনী হইতে পারতা না ঠেকাল আপনি বনতে পারতা না এর জন্য বাইরের দন দৌলত আল্লাহ দিয়া পরীক্ষা করেন
মানুষে আল্লাহ কোনো সময় দন দিয়ে যাচাই করন, দেখিছেন আমার বন্দা দন দিয়া আমারে বিশেষ করিয়া সাহায্য করেনি, আমার রাস্তার মধ্যে খয়রাত করেনি। বাইরে দেখো আমরা যত মসজিদ মাদ্রাসার লাগি মেসা বহল সান্দার যাই, বিরক্ত কখনো আনিও না। এটা সেই সময় সেই যুগটা কি দরিয়া আইছে। ইসলাম একমাত্র এইভাবে কালেকশনের দ্বারা সান্দার দ্বারা নবী যে সাহাবী সকলের কইতারে সাহাবী সকল সাহায্য করো মসজিদের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে বাইতুল মাল জমাত তুমি তান সাহায্য করো রে। নবীজির কাছে সাহাবী সকলে এইভাবে 1 দিনার 2 দিনার 3 দিনার দিয়া সাহায্য করতা। ওতার সাহায্যে মসজিদ মাদ্রাসা মসজিদতা সেই জমানায় চলছি। তাই আমরা নবীজে জেলা সিলসিলা জারি করিয়া তৈয়া গেছলা। আইজ অবধি দিন ইসলাম টিকাইয়া রাখতে গিয়া আপনার আমার মসজিদ মাদ্রাসা যেটা আছে ইতার মধ্যে আমরা ওলা কিছু কমক বেশক আমরা সাহায্য করিয়া যাইতাম। দুনিয়ার জমিনত যদি কিছু টাকা পয়সা সম্পদ আল্লাহ দিছে, কিছু যদি একবারে আল্লাহর রাস্তার দেই না, আল্লাহর জাত বেজার হয়ে যাইবা, আল্লাহ বড় বিপদ দিয়ে পরে এক বাজু খাইত করিয়া লইয়া যাইবা গিয়া। ভাই মুসলমান, আমি বিশেষ করিয়া স্বামী স্ত্রীর বিষয়ে সুরাফুরিয়ার আলোচনার যাইতাম পারি আর না, সময় শেষ। আমি খালি দায়িত্বর মাত মাতিছি, স্বামী স্ত্রীর যেটা দায়িত্ব আছে এটা কোনোদিন বাঁচিলে আলোচনা করম। আমরার পয়লা মা বাবার দায়িত্বগুলো আদায় করতাম, পরে ছেলে মেয়ে বিবাহ দেওয়ার পরে স্বামী স্ত্রীর কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। এগুলা স্বামীর হক স্ত্রীর উপরে, স্ত্রীর হক স্বামীর উপরে, এগুলা জীবনে আদায় করতেও লাগে, নতুবা গুনাহগার হইম। যার কারণে আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে বাইরে এই দুনিয়াটাকে ওর লাগে চিরস্থায়ী নাই। দুনিয়াটা আপনার আমার দুনিয়া চিরস্থায়ী, দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নাই। ও গতদিন নিলাম বাজার অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, মারা গেছেন, এর আর দুনিয়ার সফর শেষ, আর এই দুনিয়ার বুকে ঘুরিয়ে আসতা নাই। আসমানি কই যায় জি না। যার কারণে আপনি মারা যাইবা, আমি মারা যাইমো একদিন। আমরা মরিয়ালে আমরা আওলাদ হোক পুরুষ মানে প্রতিবেশীরা কয়েকদিন ইয়াদ করবা বা দেখা উড়ি লাইবা। ভাই মুসলমান, এর লাগে দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে দুনিয়ার জমিনও কিছু স্মৃতি গড়িয়া তুলিয়া যাওয়ার চেষ্টা করেন। মরণের পরে আল্লাহর জাতর কাছে মানুষে দোয়া করবা আর আপনার কথা সব সময় ইয়াদ করবা। এর কারণে ভাই মুসলমান, বিশেষ করিয়া কাবলর সাব হল যুবক ভাই হল, আমি যে আলোচনা করলাম মোবাইলের বিষয় নিয়া, দায়িত্বর বিষয় নিয়া, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। আমার বড় ভাল লাগছে উজুখানা এখান ফুসকুরিনির ভারো দেখিয়া কত সুন্দর করে বানাইছেন। কারণ আমি এই বছরের মাঝে আপনার এলাকাত বা মসজিদও আইসি এলাকাত মসজিদও আইসি না, উজুখানা এখান অত সুন্দর করে বানাইছেন। এখন কৌ যায় নিকানোর কিতা ডাকের গালি কোন চায় টাইলস মারতা নাই। এখন তো আর এটা রং গুং গেছে গিয়া, এটা জবানা বদলি গেছে হলা রায়, জবানা জায়গাত আছে আর জবানা দিনে দিনে ডেভেলপড উন্নত। আগে আসলে রানি দেখছেন নি চুন আনিয়া আর উজালা দিয়া তোরা নীল মারতা গরম, ইটা শেষ। আইল প্রিন্ট, এখন বার্জার মাঝে আরো হাই কোয়ালিটি আইসিন না, এখন ইটাও নাই, প্রিন্ট মারা শেষ, এখন ডাইরেক্ট টাইলস। হাই রে হাই, টাইলস মারলে কত সুন্দর দিক। ও অজুখানো ওখানো টাইলস লাগতো। আমার বিশেষ আবেদন হইল আরো হইল গিয়া অজুখানা ওখানো আমি দাবি জানাই আর আপনার তোর খেদমত আল্লাহর ওয়াস্তে ইটা অজুখানার টাইলস যেটা লাগবো ইটা আপনার 1 ফুট আর 1.5 ফুট থাকবো। 6খানে প্যাকেট থাকে, একটা প্যাকেটের দাম মাত্র 300 টাকা হইব। আমার ধারণা, আমার গরু আমি নিজেও লাগাইছি বাথরুমও, 300 টাকা হইব বা 350। একটা কি আশা করি আর বেশি হইতো নাই, তাই 300 বা 350 হইব। এই কারণে আমি হিসাব করিয়া দেখছি টাইলস লাগাইলে সমাজ কম 70 60 থেকে 50 থেকে 60